আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর যে বাজেটিং এর যে অধ্যায়টা আমরা চলমান রেখেছি, তার ধারাবাহিকতার খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথ আজকে, খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এখানে কি বলছে, প্রথমে বলছে পেব্যাক পিরিয়ড বের করতে হবে এই অঙ্ক থেকে, তারপরে নেট প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে, ইন্টার ইন্টারনাল রেট অফ রিটার্ন বের করতে হবে, অর্থাৎ IRR বের করতে হবে। আমাদের বলা আছে এখানে কি, পারচেস প্রাইস অফ এ মেশিন দেওয়া আছে, ইম্পোর্ট ডিউটি আছে, ক্যারিং কস্ট আছে, ইনস্টলেশন চার্জ আছে, ওয়ার্কিং ক্যাপিটাল আছে, ইউজফুল লাইফ আছে। তারপরে বলছে অ্যানুয়াল ক্যাশ ইনফ্লো আছে, ফার্স্ট ইয়ারে 80,000, সেকেন্ড ইয়ারে 70,000, তৃতীয় বছর 90,000, চতুর্থ বছরে 95,000, পঞ্চম বছরে 85,000 টাকা। দ্য কোম্পানি পেস ট্যাক্স কত? ট্যাক্স দেওয়া আছে 30% অ্যান্ড চার্জ ডিপ্রিসিয়েশন অন স্ট্রেট লাইন বেসিস, অর্থাৎ অবচয় দেওয়া আছে। ডিপ্রিসিয়েশন রেট ইজ 10% দেওয়া আছে। ওয়ার্কিং ক্যালকুলেশন বেস অফ ডিপ্রিসিয়েশন অ্যান্ড নেট ক্যাশ আউটলে। আচ্ছা, আমাদের ওয়ার্কিং থেকে আগে বের করতে হবে আমাদের মেশিনের ক্রয় মূল্য। আচ্ছা, কীভাবে বের করি দেখো, মেশিন আমি কিনলাম, হ্যাঁ, তারপরে ইম্পোর্ট ডিউটি, ইম্পোর্টের জন্য খরচ লাগলো, তারপরে ক্যারিং কস্ট অর্থাৎ আমাদের বহন খরচ লাগলো, আর এই মেশিনটা বসাইতে 40,000 টাকা খরচ হইলো। এইটা মোট মিলে কত দাঁড়ালো আমাদের? মেশিনের মূল্য দাঁড়ালো কত দেখো তো, এখানে নিচে করা আছে দেখো, প্রাইস দেওয়া আছে, ইম্পোর্ট ডিউটি আছে, তারপরে আছে ক্যারিং কস্ট আছে, ইনস্টলেশন চার্জ আছে। এই সব মিলে আমাদের মেশিনের মূল্য দাঁড়ালো 2,77,000 টাকা। আমাদের এখন এনসিও বের করতে হবে। মেশিনের মূল্য মোট বের করলাম, এনসিও বের করতে হলে আমাদের যে আমাদের কি ছিল এখানে, ওয়ার্কিং ক্যাপিটাল ছিল 50,000, সেই ওয়ার্কিং ক্যাপিটাল 50,000 টাকা কি যোগ হবে। আচ্ছা, 2,77,000 সাথে যে ওয়ার্কিং ক্যাপিটাল 50,000 ছিল, সেই 50,000 যোগ করার মাধ্যমে আমাদের এনসিও আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এখন আমাদের কি করতে বলছে, ডিপ্রিসিয়েশন। হুম, ডিপ্রিসিয়েশন বের করতে হলে আমাদের কি লাগবে দেখো, ডিপ্রিসিয়েশন বের করতে আমাদের লাগে মেশিনের মূল্য লাগে। মেশিনের মূল্য আমরা বের করে ফেলছি কই, এই যে এইটা। আর কি লাগে, বছর লাগে, আর সেলভেজ ভ্যালু লাগে। সেলভেজ ভ্যালু আছে এখানে, দেখতে হবে সেলভেজ ভ্যালু আছে কি না, মনে হয় সেলভেজ ভ্যালু এখানে নাই, জিরোই হবে। আচ্ছা, তাহলে আমরা এখন অঙ্কটা করে ফেলি। ডিপ্রিসিয়েশন কস্ট অফ মেশিন 2,77,000, আর আমাদের সেল বেস ভ্যালু জিরো, তাই জিরো দিলাম। 5 বছর আমাদের এইভাবে আমাদের 55,400 টাকা আসতেছে। আমাদের এখন সিএফইটি বের করতে হবে। সিএফইটি কীভাবে বের করতে হয় দেখো, আমাদের সিএফইটি আমাদের কি দেওয়া আছে, সিএফবিটি দেওয়া আছে, যেহেতু ট্যাক্স দেওয়া আছে, ভালো কথা, ট্যাক্স যেহেতু দেওয়া আছে, অর্থাৎ আমাদের সিএফবিটি দেওয়া আছে। হ্যাঁ, ট্যাক্স দেওয়া আছে, তারপর ডিসকাউন্ট রেট দেওয়া আছে, এগুলি দেওয়া আছে। তা আমাদের সিএফবিটি দেওয়া আছে। প্রথমে ইয়ার 1 2 3 4 5 দিচ্ছি, তারপরে আমাদের কি বলছে, সিএফবিটি। সিএফবিটি ওইখান থেকে নিয়ে আসবে, সব এইখান থেকে নিয়ে আসবো সিএফবিটি, এগুলি সব, এগুলি হলো সিএফবিটি। তাহলে আমরা সিএফবিটি নিয়ে আসলাম, 80,000, 70,000, 90,000, 95,000, 85,000। ডিপ্রিসিয়েশন আমরা বের করছি কত, 55,400, সেই 55,400, 55,400, 55,400, 55,400, 55,400। এখন আমাদের কি করতে হবে, সিএফবিটি থেকে ডিপ্রিসিয়েশন বাদ দিতে হবে। সিএফবিটি থেকে ডিপ্রিসিয়েশন বাদ দিলে আমরা ইবিটি পেয়ে যাব, অর্থাৎ 80,000 থেকে 55,400 বাদ দাও, 24,600 পাচ্ছি। 70,000 থেকে 55,400 বাদ দাও, 14,600 পাচ্ছি। 90,000 থেকে 55,400 বাদ দাও, তাহলে 34,600 পাচ্ছি। 95,000 থেকে 55,400 বাদ দাও, তাতে 39,600 পাচ্ছি। 85,000 থেকে 55,400 বাদ দাও, তাতে আসতেছে 29,600 টাকা। আর আমাদের ট্যাক্স কত ছিল বলো তো, আমাদের ট্যাক্স ছিল কত পার্সেন্ট, ট্যাক্স ছিল কত পার্সেন্ট, এই যে ট্যাক্স ছিল 30%। 30% ইবিটির উপর প্রয়োগ করো, ইবিটির উপর ট্যাক্স প্রয়োগ করো। 24,600 উপরে 30%, 7,380। 14,600 উপরে ই করো, 14,600 উপরে ট্যাক্স দাও, 4,380 হয়। 34,600 উপরে ট্যাক্স দাও,
10,380 হয়, 39,600 উপর ট্যাক্স দাও, 11,880 হয়, 29,600 উপর ট্যাক্স দাও, তাতে আসে 8,880 চলে আসে। এখন আমাদের কি করতে, ইবিটি ট্যাক্স বাদ দিতে হবে, ইবিটি থেকে ট্যাক্স বাদ দিতে হবে 24,600 থেকে, এই 24,600 থেকে আমাদের 7,380 বাদ দাও, তাহলে 17,220 টাকা। 14,600 থেকে 4,380 টাকা বাদ দাও, 10,220 টাকা। 34,600 থেকে 10,380 বাদ দাও, 24,220। 39,000 থেকে 39,600 থেকে 11,880 টাকা বাদ দাও, 27,720। 29,600 থেকে 8,800 বাদ দাও, তাহলে 20,720 চলে আসে। আচ্ছা, তার ট্যাক্স চলে আসছে। এখন ডিপ্রিসিয়েশন আর ইএটি যোগ করো, সিএফইটি পেয়ে যাচ্ছি। ডিপ্রিসিয়েশন আর ইএটি যোগ করো, 55,400 আর 17,220, তাহলে আমাদের সিএফইটি 72,620। এইভাবে আমরা ডিপ্রিসিয়েশনের প্রতি ইয়ারের ডিপ্রিসিয়েশন আর প্রতি ইয়ারের ইএটি যোগ করি, তাহলে আমাদের সিএফইটি পেয়ে যাব। আচ্ছা, সিএফইটি পেয়ে যাব। এখন সি.সিএফইটি লাগবে। দেখো আমাদের কি করতে হবে, প্রথমে 72,620 আনলাম, 72,620-এর সাথে 65,620 যোগ করব, তাতে আসতেছে 1,38,240। 1,38,240 সাথে 79,620 যোগ করব, তাতে আসে 2,17,860। 2,17,860-এর সাথে 73,120-এর সাথে যোগ দিব, আসে 3,09,80 টাকা। আবার 3,09,80-র সাথে 76,120 যোগ করলে 3,77,100 চলে আসতেছে। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের বের করতে হবে, কি বলছে, পে ব্যাক পিরিয়ড বের করতে হবে। আমাদের ইজি হবে। পে ব্যাক পিরিয়ডের জন্য কি করতে হবে, আগে আমাদের কত ইনভেস্ট করছি সেটা দেখতে হবে। এই ইনভেস্ট কোথায় গিয়ে উঠছে, কোথায় গিয়ে আমরা পাইছি ইনভেস্টটা, কোন সালে গিয়ে পাইছি। 3,27,000 কই, 3 লক্ষ আছে, 3,77,000 আছে, এটা হবে না। 3,77,000 আর 3,87,000 এক হয়, হয় না, তাই নিচেরটা যেতে হবে, 3 লক্ষতে যেতে হবে। 3 লক্ষ বরাবর 4 বছর, তাই না, এই যে এর মান 4 হয়েছে। আর এনসিও আমরা কত, 3,27,000, আমাদের এনসিও 3,27,000। সি.সিএফইটি পাইছি 3,09,80 টাকা। এখন এটার নিচে সিএফইটি ছিল 76,120। এখন ক্যালকুলেশন করলে আমাদের আসে 4.34। আমাদের এনপিভি দরকার, এনপিভি বের করা ইজি, তাই না। আমাদের কি দেওয়া আছে, আমাদের কোম্পানি ট্যাক্স রেট দেওয়া আছে, কিন্তু আমাদের ডিসকাউন্ট রেট দেওয়া আছে তো। আচ্ছা, ডিসকাউন্ট রেট দেওয়া আছে ওখানে, কস্ট অফ ক্যাপিটাল বলতাম, এখানে কি একই কথা, ডিসকাউন্ট রেট 10% দেওয়া আছে। এখন আমাদের কি করতে হবে, এনপিভি বের করতে হবে। কিভাবে, সিএফইটি দেখো, আমাদের এনপিভি নিয়ম কি, টোটাল পিবি অফ সিএফইটি আর তার মাইনাস এনসিও। সিএফইটি দেখো, এই যে সিএফ দেওয়া মানে সিএফইটি, সিএফ দেওয়া মানে কি সিএফইটি, সিএফ, এই সিএফ 3, অর্থাৎ তৃতীয় বছরে সিএফই। আচ্ছা, আমি একটু গুছাই বলি, সূত্র কি, সিএফ 80, তারপর 1 দাও মানে প্রথম বছরের সিএফইটি, তারপর ভাগ দিতে 1+i, আমরা ডিসকাউন্ট রেট পাইছিলাম অর্থাৎ কস্ট অফ ক্যাপিটাল পাইছিলাম, সেটাই যে, হ্যাঁ 10 পাইছিলাম, সেই 10 এখানে লিখে দিলাম। আর কোন বছরে, এটা আমরা কত, প্রথম বছরে, এটা কোন বছরে, প্রথম বছরের জন্য এখানে 1, এইখানে 1, পাওয়ার 1। বুঝতে পারছি, এভাবে প্রতিটা। তারপরে দ্বিতীয় বছরের সিএফইটি, দেখো দ্বিতীয় বছরের সিএফইটি আনতে হবে, তারপর 1+i, 1+ কত, 10 আনতে হবে, পাওয়ার দিতে হবে 2 বছর। তৃতীয় বছরের সিএফইটি কত, 79,620। 1+ নিচে ভাগ দিয়ে আর কি, 1+0.10, তারপরে কি N3 আসবে, কারণ তৃতীয় বছর এটা। চতুর্থ বছরে একই অবস্থা, পঞ্চম বছরে একই অবস্থা, বের করতে হবে। এনসিও কত, 3,27,000, এটা বাদ দিয়ে দিতে হবে। আমাদের ক্যালকুলেশন করলে আমাদের আসে কত, মাইনাস ফিগার 42,894। তার মানে আমাদের 10% থেকে আরও নিচে যেতে হবে, প্লাস আনতে হবে, অর্থাৎ 10% এখানে কি হাইয়েস্ট বোঝাচ্ছে। আর তাহলে আমাদের নিচে চলে যেতে হবে কত,
আর নিচে যেতে হলে কি করতে হবে আমাদের? এলডিআর। ও আমরা তো এনপিভি বের করতেছি, সরি। তাহলে তো আমাদের শেষই হয়ে গেল, এনপিভি বের করছে, এখন আইআরআর। আইআরআর ক্ষেত্রে এই যে এই কাহিনী করতে হবে, আমি যেটা মাত্র বললাম। আইআরআর ক্ষেত্রে কি করতে হবে? আগে সূত্র দেখো, আইআরআর ক্ষেত্রে কি করতে হবে? এ প্লাস, এ প্লাস কি করছে? এ প্লাস সি, অর্থাৎ এটা পজিটিভ এনপিবি। সি মাইনাস ডি, ডি মানে নেগেটিভ এনপিবি। আমরা পজিটিভ এনপিবি পাইছি, পজিটিভ। পজিটিভ পাইছি না আমরা, দেখো, এ প্লাস সি, সি মাইনাস ডি, তারপর কি বি মাইনাস এ। আমরা কি পাইছি দেখো তো? আমরা মাইনাস ফিগার পাইছিলাম এনপিবি, অর্থাৎ ডি পাইছি, সি পাইনি। অ্যান্ড প্লাসের ফিগার আনতে হবে। প্লাস ফিগার আনতে হলে কি? এই দেখো, প্লাস ফিগার আনতে হলে আমাদের কি ওইটা ছিল, আম, আমাদের এনপিবি কত নেগেটিভ ছিল, 10% নেগেটিভ ছিল। কথা বুঝো, এনপিবি অফ 10% ইজ নেগেটিভ, এনপিবি অফ 10% ইজ নেগেটিভ, এনপিবি অফ 10% ইজ নেগেটিভ। এনপিবি অফ 10% ইজ নেগেটিভ, তাই তো? এনপিবি অফ 10% ইজ নেগেটিভ। তাহলে আমার পজিটিভ করতে হলে আমার আরও নিচে আসতে হবে। হ্যাঁ, তাহলে আমাদের কি করতে হবে? এখানে এইচডিআর দিছে, ভুল লেখছে। হুম, এখানে এলডিআর হবে। নেগেটিভ করার ক্ষেত্রে 10%, সে 10%, তখন নেগেটিভ মান ছিল কত আমাদের? 42,300, সরি 42,894, সেটা দিলাম। অর্থাৎ মাইনাস এনপিবি যেটা আসছে সেটা এখানে বসাইলাম। এখন আমাদের এনসি এনসি কত ছিল? 3,27,000। এনসি কত ছিল? 3,27,000। দেখো এনসি কত ছিল? 3,27,000, সেটা। এই যে 3,27,000 ক্যালকুলেশন করব, তারপর সরি ইন্টু 100/2। আমাদের আসে কত? সব মিলায় 3, তাই তো? 3 যদি আসে তখন আমরা কি করব? এখন আর 3 দিয়ে এনপিবি বের করতে হবে। প্রথম সিএফইট এটা, দ্বিতীয় সিএফইট এটা, তৃতীয়, চতুর্থ, পঞ্চম সিএফইট এটা। ওয়ান প্লাস, এই যে যে থ্রি পাইছিলাম মাত্র, এই থ্রি, ওয়ান প্লাস, ওয়ান প্লাস ওয়ান প্লাস 0.03, এভাবে সবগুলি হবে। ক্যালকুলেশন করার মাধ্যমে আমাদের মাইনাস ফিগার কি চলে আসতেছে, যে মাইনাস ফিগার চলে আসছে, ইজি হয়ে গেল আমাদের জন্য। না মাইনাস ফিগার না, সরি সরি, সব ক্যালকুলেশন করার মধ্যে যে 17,000 প্লাস ফিগার চলে আসলো। তাহলে আমাদের কি করতে হবে? আয়ের কীভাবে বের করব? এখন সর্বনিম্ন যেটা সেটা আগে আনবো, সর্বোচ্চ এই যে সর্বনিম্ন এটা। এখন পজিটিভ ফিগার কত ছিল? পজিটিভ ফিগার 17,000, পজিটিভ এনপিবি, এটা পজিটিভ এনপিবি নিচেও হবে। আর মাইনাসের মাইনাসের পরে, অর্থাৎ এটা সিরমান, এটাও সিরমান। এই যে মাইনাস 42,894, অর্থাৎ ডি হলো মাইনাসের মান। এখানে ডির জায়গায় মাইনাসের এনপিবি বসে, আমরা সেই মাইনাসের এনপিবি এনে এখানে বসাইলাম। ক্যালকুলেশন করো। হ্যাঁ, যেহেতু অনেকগুলো অঙ্ক করছে, ক্যালকুলেশন ইজি হবে তোমাদের জন্য। আমাদের ক্যালকুলেশন করলে আমরা দেখতেছি 5% আসে। আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো।